নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের বাঙালি আহার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা আবার হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে, যেটা খুব সহজ এবং একদম কম সময় লাগে বানাতে। প্রায় 2 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আপনার আলু মটর দিয়ে তৈরি চাট। এটা জলখাবার হিসেবেও বা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে। খুবই টেস্টি এবং খুব সুন্দর খেতে। তাহলে চলুন দেখে নিই এই আলু আর মটরের চাট তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে। এখানে আমি 1 কাপ মতো মটর ভিজিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি আলুটাও সেদ্ধ করা আলু, তবে যেমন যে খেতে পছন্দ করে সেভাবেই নেবেন, কারণ অনেকে আছে আলু বেশি খেতে ভালোবাসেন। চাটে 2টো বা 1টা যেমন ইচ্ছে আপনারা আলু দিতে পারেন। আলুটাকে একটু আমি চেপটে সাদা তেলে ফ্রাই করে নিয়েছি। এখানে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, তেঁতুল গোলা জল, টমেটো কুচি, সাদা তেল, কাঁচা লঙ্কা কুচি, জিরে পাউডার গুঁড়ো ভাজা আর লবণ। আর এখানে তার সাথে আছে পাঁপড় ভাজা, মশলা পাঁপড়। এবার আমরা তাহলে চলুন দেখে নিই আমরা চাটটা কিভাবে তৈরি করব। এখানে আমি একটা খালি পাত্র নিয়েছি, এটাতে আমি চাটটা কিভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি। প্রথমে তাহলে মটরটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি দিচ্ছি শসা কুচি। এখানে আমি একটা শসা কুচি করে নিয়েছি। দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানেও একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম টমেটো কুচি। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি করে রাখা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো হবে। এবার দিচ্ছি ভেজে রাখা আলুটা। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এবার দিচ্ছি তেঁতুল গোলা জল। এটাও নিজেদের স্বাদ মতোই হবে। এবার দিচ্ছি ভেজে রাখা পাঁপড়গুলো কুচি করে। আমার চাট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা, আমাদের চাট খুব কম সময়েই তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার আমাদের এই চাটটা খাবার জন্য রেডি। আপনারা তাহলে দেখলেন যে কীভাবেই খুব সহজে এবং খুব কম সময়ে 2 মিনিটের মধ্যে একটা সুন্দর চাট আমরা তৈরি করে ফেললাম। এটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং তার সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন যে এরা কেমন লাগলো খেতে আপনাদের। আর আপনাদের কাছে যদি কোনো নতুন রান্নার আইডিয়া থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন। তার সাথে সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং লাইক করবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরের দিন আমরা হাজির হব আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।